আমি চাই যারা এই সাথে জড়িত আছেন তাদের যেন শাস্তি হয়, অনেক শাস্তি হয়। অনেক মায়ের বুক খালি করে দিয়েছে, সেই মায়ের বুক এই শাস্তির উপর তারা যদি শাস্তি পায় তাহলে আমরা একটু শান্তি ভোগ করব। আমার আর কিচ্ছু বলার নেই, আমি আর বলতে পারবো না। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে মৃত্যু হয় আসাদুল হক বাবুর। যমজ 2 কন্যা আসিয়া খাদিজার বাবা আসাদুল। অন্তঃসত্ত্বা স্ত্রী জানাচ্ছিলেন সেদিনের মর্মস্পর্শী বর্ণনা। থানার সামনে উনি ছিলেন, যিনি আর কি ওনাকে আহত হওয়ার পর, মারা যাওয়ার পর ঢাকা মেডিকেলে পাঠিয়েছিলেন। 5 তারিখেই ওটার বিকালবেলা নাকি গুলি যে অনেক হয়, গোলাগুলি, সেখানে আমার হাজব্যান্ড ছিল। তো ওইখানে আমার হাজব্যান্ড আর কি নিহত হয়। তো আমি পরে জানতে পারছি যে আমার হাজব্যান্ড কোথায়। আমি একটু যোগাযোগ করি আমার হাজব্যান্ডের সাথে, কোনো চিকিৎসা উনি পাননি। আমি এর বিচার চাই, আমার হাজব্যান্ডের এভাবে আহত করছেন। আমার হাজব্যান্ড রিক্সা চালাইতো, আমরা তা দিয়ে সংসার চালাইতাম। আমরা এখন অনেক বিপদে আছি, জানি না আমরা কিভাবে জীবন কাটাবো। আপনারা আমাদের পাশে থাকিয়েন। কেন গুলি করলো এর বিচার চাই। যাত্রাবাড়ি যেই স্থানে মানুষ, মানে যেই স্থানে পুলিশেরা গুলি করছে, আমি চাই প্রত্যেকটা থানার পুলিশে করে বরখাস্ত করে নতুন করে পুলিশ নিযুক্ত করা হোক। গুলি মারছে, কপাল দিয়ে ঢুকে পাশ দিয়ে বার হইছে। বুধবার বিকেলে রাজধানীর শনিরাখড়ায় তালিমুল মিল্লাত ইসলামিয়া মাদ্রাসায় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী নেতারা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়ে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। আমার বাবা গত 2.5 মাস আগে মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার 2 মাস 4 দিনের সময় আমার ভাইটা আর কি মারা যায়। তো এই অবস্থায় আমরা একদমই নিঃস্ব। তো আমরা এর সুস্থ তদন্ত চাই, সুস্থ তদন্ত করে যেন এর বিচার যেন সুবিচার যেন আমাদেরকে পাইয়ে দেওয়া হয়। সঠিকভাবে তদন্তপূর্বক এগুলা ফাইন্ড আউট করে কারা কারা এটার সাথে জড়িত, কার নির্দেশে এগুলো করা হয়েছে, এগুলো বাইর করে জন্য দ্রুত বিচারে নিয়ে তাদের বিচারের ব্যবস্থা করা হয়। একবার কাজ লাগিয়েছে আন্দোলনের এখানে। একবার আধা ঘন্টা পরে শুনি যে গুলি বিধ্বস্ত হয়েছে। তারপরে আমগরে ওরা ফোন করে কইল যে আমনগর হন, আর মার কাছে ফোন দিছে যে আমনগর হনে গুলি বিধ্বস্ত হয়ে গেছে। আমরা মিটপুরে আসেন, আমরা মিটপুর লিয়ে যাই। হ্যাঁ না গিয়ে দেখে সিকিউরিটির ভিতরে আমার ছেলের লাশ শুয়ে রাখছে। সেখান থেকে ডাক্তারগুলো পরামর্শ করে এই লাশ নেওয়ার ব্যবস্থা করলাম। অপরাধীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান জামায়াত নেতারা। মানুষের ভিতরে সামনে গুলি করতে পারে। আমরা পাঞ্জাবিদের কথা শুনেছি যে পাঞ্জাবিরা 52 ভাষা আন্দোলনের সময় গুলি করছিল, এরপরে 69-এ 70-এ গুলি করেছিল, সর্বশেষ 71-এ গুলি করেছিল। এই পাঞ্জাবি তখন নাই। আমার সন্তান পুলিশ, আমার ভাই পুলিশ, আমার বাবা পুলিশ। তাহলে সেই পুলিশকে কে ব্যবহার করলো? এটা তো অন্য কোনো দেশের লোক নয়। তাহলে কিসের জোরে, কিসের জন্য আমার এই সন্তানদের উপরে, আমার এই ভাইয়ের উপরে গুলি চালানো হলো? সুষ্ঠু আন্তর্জাতিক তদন্তের মধ্য দিয়ে এমনভাবে বিচার করতে হবে যে পরবর্তীতে কোনো ক্ষমতা লিপ্সু এই ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা না করতে পারে। দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের দায়িত্ব রাষ্ট্রের নেয়ার আহ্বান জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নিজ দেশের নাগরিককে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করে 7 জন শিশু মারা গিয়েছে। এই নজির বিরল নজির। যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সমাজে সুন্দরভাবে সম্মানের সাথে বসবাস করার উপযোগী করে কম্পেনসেশন, ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকারের। আমরা এই সরকারের কাছে এই পরিবারগুলোকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার জন্য
বরাদ্দ দেওয়ার জন্যে এবং স্থায়ীভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমি দাবি জানাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে হত্যার বিচার পাওয়ার আশা শহীদ স্বজনদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।